আই নীলু, নীরা তুমি কোথায়? প্লিজ একটা বার আমার সামনে আসো প্লিজ। নীরা, নীরা তুমি কোথায়? আমি না, আমি এখানে। নীরা, أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على
এখানে মাথা দিয়ে লাভ নেই, মরবেন না। এখন যে ট্রেনটা আসবে এটা হচ্ছে মিটার গেজ, ওটা এদিক দিয়ে যাবে। আর আপনাকে মরতে হলে আপনাকে এ পাশে শুতে হবে। আপনি একটা কাজ করেন, আপনি এপাশে আড়াআড়ি ভাবে শুয়ে যান, এপাশে পা দিবেন, এপাশে মাথা দিবেন, তাহলে যখন ট্রেনটা আসবে নির্ঘাত আপনি মারা যাবেন। আর এইভাবে এখন কেউ আত্মহত্যা করে নাকি? এই যে এখানে আপনি মাথা দিয়েছেন, তো মাথাটা কাটা যাবে। রুহুটা তো বডিতে থাকে, আপনি মাথার ওই চোখ দুটো দেখবে আপনার বডিটা ভেবে ভেবে কাঁপছে, কেমন লাগবে বলুন তো? আপনি এ পাশে চলে আসেন। হ্যাঁ উঠেন তো, তাড়াতাড়ি চলে আসেন। তাড়াতাড়ি চলে আসেন, আসেন। এভাবে আড়াআড়ি করে শুতে হবে। এই আপনি এখানে বসছেন কেন? বাবা, এখানে বসতে আপনার অনুমতি নিতে হবে নাকি? চুপচাপ শুয়ে থাকেন। এত জায়গা থাকতে আপনার এখানে কেন বসতে হবে? দেখুন, এটা একটা সরকারি সম্পত্তি, দেশের সকল নাগরিকের সমান অধিকার। আপনি যাবেন নাকি আমি যাব? হ্যাঁ যাব তো অবশ্যই। ওই যে ট্রেনটা আসবে, আপনার মাথাটা বডিটা থেকে আলাদা করে ফেলবে, এই দৃশ্যটা দেখব, তারপরেই যাব। এখন এই দৃশ্য দেখার জন্য আপনার অনুমতি নিতে হবে না টিকিট কাটতে হবে? আরে চলে যাচ্ছেন কেন? কি মরার স্বাদ মিটে গেল? মার কথা মনে পড়লো নাকি বোনের? আমার বিষয়ে আপনাকে না ভাবলেও চলবে। রুমালটা খুব সুন্দর। মার হাতের গন্ধ। আচ্ছা, সব মায়ের হাতের গন্ধ কি এরকমই হয়? আমার মা নেই তো, তাই জানতে চেয়েছিলাম। আপনার ভাগ্য খুব ভালো, মাকে পেয়েছেন। ভাগ্য ভালো না চাই। ট্রেন আসতে তখন লাগে। আরে আসবে আসবে, আপনার মার এত বড় ক্ষমতা নেই যে ট্রেন আসা বন্ধ করে দিবে। আর এখন হরতালের যুগও নেই, ন্যায়ের জন্য কেউ আর জীবন দিতে রাস্তায় নামে না। নূর হোসেন এখন ইতিহাস না রূপকথা, কনফিউজড। কিন্তু আমাদের দেশে এখন অল্প কিছু বলদ আছে যারা চুন থেকে পান খসলেই সুইসাইডের জন্য রেডি হয়ে যায়, এতটুকুই। আপনার সমস্যা কি? আপনি কিন্তু ঝামেলা করছেন শুধু শুধু। সুইসাইডের আগে একটা মার্ডার করলে কিচ্ছু হবে না। মার্ডার? ওইটা আপনাকে দিয়ে হবে না, বাদ দেন। আমার আসলে সমস্যা ঝামেলা কিছুই নেই, সব আছে আপনার। আচ্ছা, মরছেন কেন? তো হাই লাগে আপনার। হ্যাঁ, আপনি যে একটা কুফ, আপনি বুঝতে পারতেছেন? আপনার জন্য এখনো ট্রেন আসে নাই। কতক্ষণ ধরে ট্রেনের জন্য বসে আছি আমি। আসবে আসবে, মানুষের জীবনে যে ধৈর্যের কোনো বিকল্প নেই, এটা মরার আগেও মানুষকে অনুধাবন করতে হয়। আরে যাচ্ছেন কেন?
আপনি নামেন, আপনি যান, আপনি আগে নামেন। আপনি আগে যান। আপনি নামেন। ভাই আপনি কি করছেন? পড়ে যাবেন তো। আরে আরে পড়ে যাবেন তো, নামেন ওখান থেকে। আরে আমার কথা শুনতেছো না? নামো। আরে তুমি দাঁড়াও। আরে হ্যাঁ। দাঁড়াতে বললাম না। সমস্যা কি? আমার কথা কানে যাচ্ছিল না? আরে যাবে না কেন, যাচ্ছিল। দেখলাম নিজের জীবনের চেয়ে মানুষের জীবনে মায়া তোমার খুব বেশি। মানে নিজে মরবে, অন্যদেরকে বাঁচাবে। বাহ, দারুণ। ইতরের মতো আমার এরকম পিছু নিয়েছো কেন? হ্যাঁ, আমার মৃত্যু দেখতে গিয়ে তো নিজেই মরতে একটু হলে। আমার অবস্থানে যদি থাকতে তাহলে এরকম রসিকতা করার সুযোগ পেতে না। তুমি যাও, এক কাজ করো, যাও তুমি গিয়ে ওই ব্রিজের উপর যাও, গিয়ে তারপর পরে মরে যাও। যাও যাও। কি আজব, কাঁদছো কেন? তুমি আমাকে বকা দিলে কেন? বকা দিলেই আমার কান্না পায়। জানো, কেউ কোনোদিন আমাকে কখনো বকা দেয়নি, আর তুমি আমাকে বকা দিলে। আমার এখন কত কষ্ট হচ্ছে। আর আমি তোমার ফ্রেন্ড নিয়ে যে মাথাটা দেখবো 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 দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। প্লিজ, সরি। চলো, আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, এখন আমি যদি না মরে বাড়ি ফিরে যাই, তাহলে আমার মৃত্যুর দৃশ্য না দেখতে পেয়ে তুমি কি আবার কান্নাকাটি শুরু করবে? তার মানে তুমি মরবে না? তোমাকে মরতেই হবে। আই, তুমি না বাসা থেকে শপথ করে বের হয়েছো, আর শপথ করলে ঠিকমতো পালন করা উচিত। আর মাকে তো চিঠিও লিখে এসেছো। এখন না মরে বাড়ি ফিরলে হাসাহাসি হবে না? এই, আমি এখানে কারোর সাথে মজা করতে আসছি মনে হয় তোমার? হ্যাঁ, আমি বাড়ি ফিরে গেলে কেউ হাসুক কি কান্নুক সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি তোমার নিজে কাজ করো। এই যে জনাব, তুমি কি সত্যি সত্যি মরবা না? সত্যি সত্যি মরবো না, আর যদি মরি তোমাকে দেখতে দিব না। এটা পারেও আসল বিজ্ঞাপনের মডেল হতে পারত। যাক, এখানে তো আর আসবে না। মরার আগে একটু পাক পবিত্র হওয়া ভালো।
আমি এবার প্রস্তুত হে রেলগাড়ি, আমাকে নিয়ে যাও, মিলিয়ে দাও তোমার সমান্তরালে, মিলিয়ে দাও। রীতিমতো গলা দেখে চলে, আবার কখন আসবে ট্রেন? যখনই আসুক আমি মরবই। কলা বছর ট্রাক আসলে আমি বাসাতে যাবো, নিজে মরলে একে তারপর বাপের না। হ্যালো, এই যে দেখুন ট্রেনটা তোমাকে না মারতে পারলেও মার হাতের গন্ধটা ঠিকই মুছে দিল। ট্রেনের নিচে পড়লে তোমার ওই রুমালের মতো ছেঁড়া বেড়া অবস্থা হতো। আরে আই, ট্রেন আসলো, তুমি মরবে না? তুই কখন আসছিস? হ্যাঁ, মা কি ফিরছে? তুমি কি করছো? তোরা তো কিছু বুঝতে হবে না, পাটনা কোথাকার। আচ্ছা, মা কি কান্নাকাটি করেছিল? কেন? মা কেন কান্নাকাটি করবে? আচ্ছা, নানু কি মারা গেছে? একটা চট দিয়ে সবগুলো দাঁত ফেলে দে, ফাঁসি। দাঁত ফেলে দেওয়ার আগে আমাকে এটা দিয়ে একটা বিমান বানিয়ে। হাসছিস কেন? চুপ। আচ্ছা ভাইয়া, আমি যদি একা হয়ে যাই তোমার কেমন লাগবে? বিমান।
ট্রেন লাইনে তো হলো না, অন্য কিছু করব, অন্য উপায় খুঁজতে হবে এখন। এখানে তো আর মেয়েটা আসবে না। আচ্ছা, এই মেয়েটা আমার পিছু নিল কেন? কি নাম তাই তো জানা হলো না। মেয়েটা কি আমার প্রেমে পড়েছে? প্রেমে না পড়লে এভাবে লেগে থাকবে কেন আমাকে বাঁচাতে? এমন একটা কেন, হাজারটা মেয়ে প্রেম নিবেদন করলেও আমাকে ফেরাতে পারবে না। এই খেতে আয়। তুই যা। তুমি খাবে না? খাবো না তুই যা। জোরের মার বড় গলা। তুমি এত রাতে এখানে? এত রাত কোথায়, একটু পরে তো ভোর হবে। হবে, তোমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই, গতকালই তো বলেছিলাম। মরবে না? এই, তুমি কি আমাকে মরতে নিয়ে যাওয়ার জন্য আসছো? তুমি জানো তোমার বাসা খুঁজতে কত কষ্ট হয়েছে? তুমি সারা রাত ধরে বাসা করছো? এসব গল্প পরে শোনো, এখন চলো। দাঁড়াও দাঁড়াও, তোমার সমস্যা কি? হ্যাঁ? তুমি আসলে কি চাও? কে তুমি? আই, তুমি ঠিক করে বলো তো, যাবে কি যাবে না? আমি আগেই বুঝছিলাম তোমার এসব অভিনয়। চলো। দাঁড়াও, চিরকুট লিখবে না? চিরকুট লিখো, আমার এই মুখ আর কেউ কোনোদিন দেখবে না। না, চিরকুট লিখবো না, কারো মুখ দেখতেও যাবো না। চলো। তুমি তাহলে তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি। ট্রেন চলে গেছে একটা, মরি নাই। তোমার জীবনের একমাত্র ইচ্ছা আমি না পূরণ করে মরতে পারি? তাহলে কালকে মরলে না কেন? তুমি তো মরতে দিলে না। এই জন্য তো আজ তোমাকে ধরে নিয়ে আসলাম। হ্যাঁ, ধন্যবাদ। কি কি এই, কখন ধরে নিয়ে আসলে?
মানে এমনি বলেছি। আচ্ছা তোমার চোখের সামনে এমন একটা দৃশ্য ঘটবে, তুমি ভয় পাবে না? উহুম, একদমই ভয় পাবো না। বলতে পারো এটা আমার একটা ইচ্ছা। এরকম কারো ইচ্ছে হয়? এই তুমি কি আগের জন্মে কি ছিলে, জল্লাদ না জল্লাদনি? আমি আগের জন্মে খুবই লক্ষ্মী, ভদ্র, শান্ত, but একটু রাগিনী ছিলাম। শান্তশিষ্ট, আবার রাগী, আবার লক্ষ্মী, মানুষটা ঝালমুড়ি। মানুষই তো ছিলাম। আচ্ছা, তোমার মৃত্যুর কথা মনে পড়ছে না? মা হয়তো বা তোমার চেহারা দেখতে চায় না, কিন্তু মৃত্যু মিতু তো আমাকে ছাড়া সকালে নাস্তাই খায় না। মা তো সকালে উঠে স্কুলে চলে যায়, আমি একটু মুখে তুলে খাইয়ে দিই। তাহলে তাহলে কি মিতুকে খাইয়ে দেওয়ার জন্য আমি অপমান সহ্য করব? তা না হয় বুঝলাম, মৃত্যুর আসলেই খুব কষ্ট হবে। আর মা হয়তো বা ভাববেন ভালোই হয়েছে। আচ্ছা, তুমি যে আমার ইচ্ছে পূরণের জন্য মরতে এসেছো, তোমার কি একটাবারও আমার জন্য বাঁচতে ইচ্ছে করবে না? হ্যাঁ, আমি গতকালই ভেবেছি মেয়েটা আমার প্রেমে পড়েছে। এই যে, শুনতে পাচ্ছো? তেমন নির্লজ্জভাবে কথাটা বললো কিভাবে? হুম হুম, পাচ্ছি। তোমার জন্য কেন বাঁচতে যাব? হ্যাঁ, তুমি কে? তুমি আমার কি হও? তা অবশ্য ঠিক। আমি আর কে বলো? এই ট্রেন কখন আসবে? তুমি তো মোটামুটি লাইন্সম্যানের দায়িত্ব পালন করো, বলো তো কখন আসবে ট্রেন? দেরি হবে। ধৈর্য ধরো, তুমি তো মরবেই। আচ্ছা, একটা কাজ করি, চলো। তোমার মৃত্যুর আগে তোমাকে একজন ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। ওনার সাথে পরিচয় হওয়ার পর তোমার মরেও ভালো লাগবে। চলো। তুমি আমাকে পরিচয় করে দিবা ভালো মানুষের সঙ্গে? হ্যাঁ, তুমি চলোই না আমার সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাবা? জি আঙ্কেল, আমি বললাম কি ওই যে ওর ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, কেমন আছো? জি ভালো।
চলো ওদিকে গিয়ে বসি। না না আঙ্কেল, আমার হাতে আসলে বেশি সময় নেই, খুব তাড়া আছে, আমার যেতে হবে। কোনো সমস্যা নেই, এখনো হাতে অনেক সময় আছে। এই জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8টা ট্রেন চলাচল করে। মানে কিছু খেয়েছো? জি হ্যাঁ হ্যাঁ। না আঙ্কেল। এসো, আজকে তুমি আমার সাথে খাবে। আজকে খেতে পারবো না, আমার একটু যেতে হবে আঙ্কেল। আমি বরং আজকে বিদায় নিই। একটু বসো, বিদায়ের আগে তোমার সাথে কিছু কথা আছে। বসো। বলা তো যায় না কার মনে কি আছে, কার ভাগ্যে কি আছে। এই যে তুমি এখন বেঁচে আছো, একটু পরে কি হবে তুমি কি বলতে পারো? বাবা মাকে বলে এসেছো? কি বলবো? এই যে তুমি এদিকে আসবে, কি কারণে আসবে, এসব বলে এসেছো তো? আমার বাবা বেঁচে নেই, আর দুদিন ধরে আমি মার সাথে কথা বলি না। কেন? যে আমাকে অপমান করবে তার সাথে আমি কেন কথা বলবো? আরে মার কাছে কি সন্তান কখনো অপমানিত হয়? কেন হবে না? এলাকার সবার সামনে অপমান করলে অপমানিত হব নাকি সম্মানিত হব বলেন আপনি? তোমার মা তো খুব খারাপ মহিলা। আপনার সমস্যা কি? আপনি কাকে খারাপ মহিলা বলছেন? আমার মা আপনার কি ক্ষতি করেছে? আমার মা একজন স্কুল শিক্ষিকা, উনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। আমার ছোট বোনের বয়স যখন 2 আর আমার বয়স যখন 8, তখন আমার বাবা মারা গেছে। উনি স্কুলে শিক্ষকতা করে আমাদেরকে বড় করেছেন, মানুষ করেছেন। কখনো আমাদের বাবার অভাব আমাদেরকে বুঝতে দেন। কিন্তু এত কষ্ট তো মাটি হয়ে গেল। তুমি কি মানুষ হতে পেরেছো? যে মা এত কষ্ট করে বাবার অভাব বুঝতে না দিয়ে তোমাকে এত বড় করেছে, সে এমন কি বললো যে তুমি অপমানিত হলে? আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা গিয়ারওয়ালা সাইকেল চালাবো। তাই মাকে বললাম যে আমি নিজে টিউশনি করি, টিউশনি করার টাকা দিয়ে আমি নিজে একটা সাইকেল কিনবো। তো সে আমাকে সাইকেলটা কিনতে দিল না, আমি টিউশনি করতেও দিল না। তারপর কদিন পর উনি নিজে আমাকে সাইকেলটা কিনে দেন। কিন্তু কলেজ থেকে সাইকেলটা চুরি হয়ে যায়। মাত্র 15,000 টাকার জন্য কলেজের সবার সামনে আমাকে যাতা বলেছেন। এটা কি অপমান না? পাড়ার সবার সামনে উনি আমার সাথে চিল্লাচিল্লি করেছেন, আমাকে বলেছে যে সে আমার আর মুখ কোনোদিন দেখতে চায় না। এটা কি অপমান না? কিন্তু তোমার মা যে 10টি মাস তোমাকে পেটে বহন করেছে, তার কি এটুকু কথা বলার অধিকার নেই? আরে আমি তো ইচ্ছে করে হারাইনি, আমি তো সেটা তালা মেরে রেখেছিলাম। কিন্তু তুমি যে একটা সামান্য সাইকেলের দায়িত্ব নিতে পারলে না, তোমার মায়ের কষ্ট লাগবে না? এখানে কিন্তু সাইকেলটাও বড় কথা নয়, তোমার মায়ের কষ্টে কেনা টাকা দিয়ে যে একটি জিনিস কিনেছে, সেই জিনিসটি তুমি আসলে আগলে রাখতে পারলে না। আচ্ছা, আমরা কি শুধু নিজের জন্যই বেঁচে থাকি? নিজের জন্যই কি অর্থ সম্পদ করি? না, পারিবারিক, সামাজিক, মানবিক এই দায়বদ্ধতা থেকেও কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। এই যে আমি এত কষ্ট করে যা কিছু সম্পদ করেছি, এই সবই কার জন্যে? আমার মেয়ের জন্যে। কিন্তু আমি আমার দায়িত্বটা পালন করতে সক্ষম হইনি। যে মেয়ের জন্য আমি এত কিছু করেছি, সেই মেয়েটিও তোমার মতো তার বাবাকে ভুল বুঝলো। কেন আমি তাকে স্বাধীনতা দিইনি, সেই অভিমানে সে আমাকে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল, আর কোনো দিনও এলো না। চিরদিনের মতো আমার একমাত্র অবলম্বন আমার মেয়ে নীরা আমাকে একা রেখে চলে গেল। চিরদিনের মতো চলে গেল মানে? কে আপনার মেয়ে? যে তোমাকে আমার কাছে নিয়ে এসেছে, সেই তো আমার মেয়ে। মানে? হ্যাঁ, কি বলছেন আপনি এসব? ঠিকই বলছি।
তুমি যেমন ছোটবেলায় তোমার বাবাকে হারিয়েছো, আমার মেয়েও ছোটবেলায় তার মাকে হারিয়েছে। আমি ওর বাবা, মা এবং খেলার সাথী। এই বুকের মধ্যে ওকে আমি আগলে রেখেছি। একটা মশা যাতে ওকে আঘাত করতে না পারে, ওর মার অভাব যাতে ও বুঝতে না পারে, সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। চোখের আড়াল হতে দিতাম না। ওকে আমি স্কুলে নিয়ে যেতাম, স্কুলে গিয়ে ওকে আমি টিফিন খাইয়ে দিতাম। এমন করে করে একসময় ও কলেজে উঠল, আর তখনই শুরু হলো একটা সমস্যা। কেন ওকে আমি স্বাধীনভাবে বেড়ে উঠতে দিচ্ছি না, কেন কলেজে যাই ওকে দেখে আসতে, এই নিয়ে ওর আপত্তি ছিল। কিন্তু কখনো বুঝতে চাইতো না যে ও ছাড়া তো আমার আর কেউ নেই। ওই তো আমার জীবন, আমার পৃথিবী। সন্তান বাবা মার চোখের আড়াল হলে বাবা মার যে কি শ্বাস নিতে কষ্ট হয়, সেটা যে বাবা মা হয়নি সে তো বুঝবে না। আজ থেকে 6 বছর আগে হঠাৎ করে ও একদিন কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার জন্য এসে আমাকে ধরল। ও শিক্ষা সফরে যাবে, কিন্তু যাকে আমি 3 ঘন্টা না দেখে থাকতে পারি না, তাকে আমি 3 দিন না দেখে কি করে থাকবো? আর ও তো আমাকে ছেড়ে কোনোদিনও বাইরে ছিল না, একদিনও না। আমি বা কি করে থাকি? আর এই বিবেচনায় ওকে আমি যেতে দিইনি, দেখে অভিমান করি। আমার মেয়ে মীরা ওই রেল লাইনের কাছে গিয়ে ট্রেনের নিচে মীরা আর এলো না। চিরতরে আমি নীরাকে হারালাম। সেই থেকে ওই রেল লাইনের কাছে গিয়ে কেউ যদি আত্মহত্যা করে, আমার মেয়ে নীরা তাকে বুঝিয়ে শুনিয়ে বাবা মার কাছে পাঠিয়ে দেয়, এই বলে বোঝায় যে জীবন তো এত তুচ্ছ না হয়, জীবন অনেক বড়, অনেক সুন্দর। কিন্তু সবাই সবার বাবা মার কাছে ফেরত যায়, তো আমার নীরা তো আমার কাছে ফিরে আসে না। নীরা তো তার বাবার কাছে ফিরে আসে না, আর কোনোদিনও নীরা আমার কাছে আসবে না, কোনোদিনও না। একটা বার আমার সামনে আসো প্লিজ। নীরা, নীরা তুমি কোথায়? নীরা, আমি সুইসাইড করবো না নীরা। আমি বাসে ফিরে যাচ্ছি নীরা। একটা বার আমার সামনে